প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর সংস্কৃত সেমিস্টার 3 সম্পূর্ণ সিলেবাসটি বিস্তারিতভাবে বলবো। তো তোমাদের দ্বাদশ শ্রেণীর সংস্কৃতে সেমিস্টার 3তে পার্ট 1-এ রয়েছে সংস্কৃত সাহিত্য। এই সাহিত্য থেকে 3টে পার্ট রয়েছে। ইউনিট 1-এ গদ্য থেকে রয়েছে একটি রাজবাহন চরিত, এটা দশকুমার চরিতের অংশবিশেষ। এখান থেকে রয়েছে তোমাদের 5 নম্বর। ইউনিট 2-তে রয়েছে একটি মাত্র পদ্য যোগ কর্মসু কৌশলম, এটা নেওয়া হয়েছে শ্রীমদ্ ভগবদ্ গীতার নির্বাচিত কয়েকটি শ্লোক। মোট 10টি শ্লোক শ্রীমদ্ ভগবদ্ গীতা থেকে নিয়ে লেখা হয়েছে যোগ কর্মসু কৌশলম। এখান থেকেও রয়েছে তোমাদের 5 নম্বর। এবং ইউনিট 3-তে রয়েছে দৃশ্যকাব্য, অর্থাৎ একটি মাত্র নাটক, সেটা দুর্বাসস অভিশাপ। এই নাটকটি নেওয়া হয়েছে মহাকবি কালিদাস রচিত অভিজ্ঞান শকুন্তলম নাটকের একটি অংশ। এখান থেকেও রয়েছে তোমাদের 5 নাম্বার। টোটাল পার্ট 1-এ সংস্কৃত সাহিত্য থেকে রয়েছে 15 নাম্বার। এবারে চলে আসি পার্ট 2-তে। পার্ট 2-তে রয়েছে সংস্কৃত ব্যাকরণ ও সংস্কৃত সাহিত্যের ইতিহাস। সংস্কৃত ব্যাকরণ থেকে রয়েছে 3টি ভাগ। তোমাদের একে রয়েছে প্রত্যয় এবং নাম ধাতু প্রত্যয়। প্রত্যয়ের মধ্যে রয়েছে তদ্ধিত প্রত্যয় 6টি, অন প্রত্যয়, মুতু প্রত্যয়, তরপ প্রত্যয়, ইয়সুন প্রত্যয়, তমপ প্রত্যয়, ইষ্টন প্রত্যয়। এবং নাম ধাতু প্রত্যয় থেকে রয়েছে কামচ, ক্যাচ এবং ক্যাং। এই টোটাল প্রত্যয় মিলিয়ে তোমাদের নাম্বার আসবে 5 নম্বর। এবারে কারক বিভক্তি ও সমাস। কারক থেকে তোমাদের রয়েছে কর্তৃকারক, কর্মকারক, করণকারক, এখান থেকে 5 নম্বর। এবং সমাস থেকে রয়েছে তোমাদের অব্যয়ভাব সমাস ও তৎপুরুষ সমাস, এখান থেকে 5 নম্বর। টোটাল সংস্কৃত ব্যাকরণ থেকে রয়েছে মোট 15 নম্বর। সাহিত্য থেকে 15, ব্যাকরণ থেকে 15, 30 এবং পৌরাণিক ও লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে রয়েছে 10, মোট 40 নম্বরের পরীক্ষা। এখানে পৌরাণিক ও লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাসে একে রয়েছে পুরাণের সংক্ষিপ্ত পরিচয়, এখান থেকে 3 নম্বর। 2-এ রয়েছে ভাস, কালিদাস ও ভবভূতির সাহিত্যকৃতির সংক্ষিপ্ত পরিচয়, অর্থাৎ তাদের যে রচনাগুলি তার সংক্ষিপ্ত পরিচয়গুলি জানতে হবে তোমাদের, এখান থেকে রয়েছে মোট 4 নম্বর। 3-এ আছে আর্যভট্ট ও ব্রহ্মগুপ্ত, এইখানটায় তোমাদের জানতে হবে গ্রন্থকার এবং গ্রন্থের সংক্ষিপ্ত পরিচয়, অর্থাৎ আর্যভট্ট ও ব্রহ্মগুপ্তের সম্বন্ধে কিছু তথ্য এবং এনাদের রচিত যে গ্রন্থগুলো রয়েছে সেই গ্রন্থগুলোর কিছু সংক্ষিপ্ত পরিচয় তোমাদের জানতে হবে। এখান থেকে রয়েছে 3 নম্বর। অর্থাৎ তোমাদের সংস্কৃত সাহিত্য অংশ থেকে রয়েছে 15 নম্বর, সংস্কৃত ব্যাকরণ অংশ থেকে রয়েছে 15 নম্বর এবং পৌরাণিক ও লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে রয়েছে 10 নম্বর। মোট তোমাদের 40 নম্বর। এই 40 নম্বর তোমাদের 6-7টা টাইপের কোশ্চেন আসবে, যেমন শূন্যস্থান পূরণ, এমসিকিউ টাইপ, স্তম্ভ মেলানো, বিবৃতিমূলক, ডায়াগ্রাম চার্ট, সত্য মিথ্যা, এরকম করে তোমাদের 6-7টা প্যাটার্নে কোশ্চেনটি হবে। ঠিক আছে, পরের ভিডিওতে আমি তোমাদের রাজবাহন চরিত, যোগ কর্মসু কৌশলম এই অধ্যায়গুলি থেকে সাজেস্টিভ কোশ্চেন অ্যান্সার আলোচনা করব। আজকের এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে।